আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কবরের সওয়াল জবাব যে প্রশ্ন করবে, কবরে রাখার পরে যে প্রশ্ন করবে, মান রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা, এই যে তিনটি প্রশ্ন করবে, এই তিনটি প্রশ্নের উত্তর দিতে সহজ হবে তাদের জন্য যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং পাশাপাশি এই দোয়াটা পাঠ করে। আসুন আমরা এই দোয়াটি কি, কোন নিয়মে পড়তে হবে, সব কিছু বলে দেওয়া হবে। আগে আমরা দোয়াটি জেনে নিই। এই দোয়াটি কোন দোয়াটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দোয়াটি পাঠ করতে হবে, রদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। আমি আবারও বলছি, রদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এইভাবে এই দোয়াটি যদি কেউ ফজরের নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পরে যদি কেউ পড়ে, তাহলে যে পড়েছে তার মনের ভিতরে প্রশান্তি আসবে এবং সে এমনভাবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। তার জন্য কবরে প্রশ্ন করার পরে, সওয়াল করার পরে জবাব দিতে তার আর কোনো কষ্ট হবে না, সে মুহূর্তের ভিতরে জবাব দিতে পারবে। এখন নিয়মটা জেনে নিই কীভাবে পড়বেন। 1 নম্বর হচ্ছে, আপনি যে সময় এই আমলটি করবেন তখন আপনার ওযু থাকতে হবে। ওযু অবস্থায় আপনাকে এই আমলটি করতে হবে এবং এই আমলটি করার সময় কোনো ধরনের হেলাফেলা করা চলবে না। আপনাদেরকে সুন্দরভাবে আমলটি করতে হবে আর উচ্চারণগুলা ঠিকভাবে করতে হবে। অনেকের উচ্চারণ হয় না কিন্তু আমল করতে চায়, এজন্য উচ্চারণ ঠিকঠাকভাবে করতে হবে। আমি আবারও বলছি, এভাবে করবেন, রদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। আমি আবারও বলছি, রদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর, আমরা এটা কতবার পাঠ করব? আপনাকে অবশ্যই সর্বনিম্ন 3 বার পাঠ করতে হবে। কতবার? 3 বার। সর্বনিম্ন 3 বার পাঠ করতে হবে আর সর্বোচ্চ আপনি যতবার পাঠ করতে পারেন, তবে মধ্যম পন্থা অবলম্বনকারী যারা, তাদেরকে বলছি আপনারা এত কমও দরকার নেই, এত বেশিও দরকার নাই, আপনারা 7 বার পাঠ করবেন। এইভাবেই আঙ্গুলে গনে গনে 7 বার পাঠ করবেন। রদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এই আমলটা যারা ওলি, যারা আল্লাহর ওলি হয়েছেন, যারা আল্লাহর ওলি হওয়ার তালিম দিয়েছেন, আমি তাদের মুখ থেকে শুনেছি তারা এই আমলটি বেশি বেশি করেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, মঞ্জুর করুন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।